আজ আমি একদম সহজ একটি মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। মাত্র 5 মিনিটেই তৈরি করা যাবে, আর যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না। না তো ঘন্টার পর ঘন্টা দুধ জাল দিতে হবে, না চিনি, না ছানা, না খোয়া ক্ষীর। মাত্র হাফ কাপ দুধ আর 1 চামচ ঘি দিয়েই এই সুস্বাদু মিষ্টিটা আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের এই সুস্বাদু মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে আমরা দুধ জাল দিয়ে নেব। তার জন্য নিয়েছি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ। এরপর দুধটাকে আমরা ভালোভাবে ফুটিয়ে নেব। যদি লিকুইড দুধ না থাকে 4 চামচ মিল্ক পাউডার জলে গুলে ফুটিয়ে নেবেন। অবশ্যই উষ্ণ গরম জলে দুধটা গুলবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে কিন্তু জাল প্রায় উঠে এসেছে। খুব বেশি ফোটাতে হবে না, 1 ফুট উঠলেই হয়ে যাবে। দুধটা যেই ফুটতে শুরু করেছে এখানে দেখুন গ্যাস বন্ধ করে দিয়েছি। এখন আমরা এই দুধ হালকা করে ঠান্ডা করে নেব। দুধ আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে আপনারা চাইলে কিন্তু একটু আঙুল দিয়ে চেক করে নিতে পারেন, মানে গরমটা যাতে আঙুলে সহ্য হয় সেই অবস্থাতে গুড় দিয়ে দিতে হবে। এখানে আমি পাটালি গুড় নিয়েছি হাফ কাপ পরিমাণে। গুড় দেবার পরে দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। যদি একদম গরম দুধের মধ্যে গুড় দেওয়া হতো তাহলে কিন্তু দুধটা কেটে যেত, তাই ঠান্ডা করে নিয়ে দেবেন। আর বন্ধুরা, এই পাটালি গুড়টা ফ্রিজে রাখা ছিল, আর গুড়টা কিন্তু একদম ভালো আছে, তাই আজ মিষ্টিটা তৈরি করে আপনাদেরকে দেখিয়েই দিলাম। আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে, আর এই গরমে পাটালি গুড় মানে ভাবাই যায় না। এখন আমরা 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, ততক্ষণে গুড় গলে যাবে। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দুধের কালারটাও দেখুন গুড়ের জন্য চেঞ্জ হয়ে গেছে। আর এর মধ্যে যেটুকু ছোট ছোট একদম টুকরো আছে সেগুলো এমনিতেই গলে যাবে চামচ দিয়ে নাড়াতে নাড়াতে। মিষ্টি তৈরি করার জন্য কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিয়ে দুধটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ আপনারা ইউজ করতে পারেন। এখন এই দুধের মধ্যে গুঁড়ো দুধটাকে দিয়ে দিতে হবে। তারপর খুব ভালোভাবে গুঁড়ো দুধ মিশিয়ে দিতে হবে দুধের সাথে। এইভাবে মিষ্টিটা তৈরি করলে না তো ঘন্টার পর ঘন্টা দুধ জাল দিতে হবে, না চিনি লাগবে, না খোয়া ক্ষীর লাগবে, না ছানা লাগবে। খুব সহজেই কিন্তু আপনারা 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন। এখানে দেখুন খুব ভালোভাবে দুধ মেশানো হয়ে গেছে। এখন আমরা কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে রাখতে হবে, না হলে নিচ থেকে কিন্তু দুধটা পুড়ে যাবে। কড়াইয়ের নিচটা যাতে একটু মোটা হয় সেই ধরনের কড়াই নেবেন, কিংবা এই রকম ননস্টিকের কড়াই নিয়ে নেবেন। তাহলে দেখবেন নিচ থেকে লাগবেও না, আর মিষ্টিটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব মাত্র 1 চামচ পরিমাণে ঘি। একদম কম ঘি দিয়েই তৈরি করতে পারবেন। এখানে আমি হাফ চামচ পরিমাণে ঘি নিয়েছি, গলালে 1 চামচ হবে, তাই 1 চামচের বেশি কিন্তু দেবেন না। এরপর অনবরত নাড়তে হবে, এতে করে দেখবেন কড়াই থেকে ছাড়তে শুরু করবে। যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আস্তে আস্তে দেখুন কড়াই থেকে ছাড়া শুরু করে দিয়েছে। একদম বন্ধুরা ঘড়ি দেখে আপনারা 5 মিনিটেই কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। যেহেতু আমরা মিল্ক পাউডার দিয়ে তৈরি করছি তাই খুব সহজে হয়ে যাবে। এখানে দেখুন নিচ থেকে খুব ভালোভাবেই ছেড়ে গেছে। এখন থেকে মিষ্টি তৈরি করার জন্য ঘন্টার পর ঘন্টা দুধ জাল দেওয়ার দরকার পড়বে না। আর আপনাদের অনেক টাকা বেঁচে যাবে যদি ঘরেই এইভাবে মিষ্টিটা তৈরি করে নেন, তাহলে বাজার থেকে আর কিনে খেতেই হবে না, মন চাইলেই বানিয়ে নিতে পারবেন।
এখানে দেখুন পুরো ডোয়ের আকারে এসে গেছে, নিচ থেকে আর লাগছে না। এরপর একটু ছড়িয়ে দিয়ে আমরা ঠান্ডা করে নেব, আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। তারপর একটা প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে। দেখুন এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, তাতে করে আরও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা একটু মেখে নেব। পুরোটা এক জায়গায় করে নিয়ে একটু ডলে নিলেই হয়ে যাবে। আপনারা চাইলে এই সময় গুজিয়া তৈরি করে নিতে পারবেন, কিংবা পেড়াও তৈরি করতে পারবেন। এখন আমরা এক সাইজে তৈরি করার জন্য মিষ্টিগুলো এখানে একটা চামচ নিয়ে নিয়েছি। এই চামচটা দিয়ে কেটে কেটে নেব, তাহলে এক সাইজেরই তৈরি হবে, ছোট বড় হবে না। আর অবশ্যই হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেবেন। তারপর আরেক হাতে রেখে আমরা গোল গোল করে মিষ্টিটা তৈরি করে নেব। আর খেতে এতটাই টেস্টি হয়, একদম অরিজিনাল, কোনো রকম ভেজাল নেই, আর এতটাই সুস্বাদু হয়। আপনারা চাইলে কিন্তু যে কোনো অকেশনে বা পুজোতে বা বাড়িতে ছোটোখাটো পার্টি অনুষ্ঠানেও তৈরি করে নিতে পারেন। আর এই মিষ্টি তৈরি করে আপনারা ঠাকুরের সামনে ভোগ লাগাতে পারবেন। আর অনেকের ঘরেই তো গোপুসোনা আছে, তো গোপুসোনার জন্য তো কোনো না কোনো খাবার বানাতেই হয়। তাই এই মিষ্টিগুলো বানিয়ে রেখে দেবেন, 2-3 দিন দিতেই পারবেন, একটুও নষ্ট হবে না। এখানে দেখুন দুটো মিষ্টি আমাদের তৈরি করা হয়ে গেল। মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে যাবে, যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না। এখানে আমি দুটো মিষ্টিকে একসাথে করে নিয়েছি, আর এইভাবে সবকটা মিষ্টি আমি তৈরি করে নেব। এখানে দেখুন বন্ধুরা, কত সুন্দর মিষ্টি আমাদের তৈরি হয়ে গেছে। চলুন বন্ধুরা, এক পিস মিষ্টি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিই যে কতটা সুন্দর হয়েছে। আর মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে যাবে। এই মিষ্টিগুলো আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, আর যদি ফ্রিজে রেখে খেতে চান সেই ক্ষেত্রে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন, তাহলে দেখবেন আর শক্ত হবে না। যে কোনো মিষ্টি যদি আমরা ফ্রিজে রেখে খাই দেখবেন শক্ত হয়ে যায়, তবে কিছুক্ষণ আগে বের করে রেখে খেলে আগের মতোই নরম হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।